খুব সহজে কিচেনের কাজ করতে হলে লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথে থাকেন। সেই সাথে অনেক চমকপ্রদ কিচেন টিপ শেয়ার করছি, যেটা নাকি আগে আপনি কখনো দেখেননি। আপনার কঠিন কাজগুলোকে কিভাবে সহজ করা যায় সেই টিপসগুলোই এখন আমি শেয়ার করব। আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন দারুণ দারুণ কিচেন টিপসগুলো। তো চলুন শুরু করা যাক প্রথম টিপসটি হলো যে ভিনেগার যে আমাদের জন্য কতটা উপকারী কিচেনের জন্য, সেটা একমাত্র যারা ইউজ করে তারাই জানে। আমাদের বাসায় কিচেনে যে কৌটাগুলো থাকে সেগুলো তেল চিটচিটে ভাব হয়ে যায়, তো সেটা সব সময় পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট কিংবা পানি জাতীয় ইউজ করা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে কী করবেন, খুব সিম্পলভাবে এটা পরিষ্কার করার জন্য একটা টিস্যুতে ভিনেগার নিয়ে নেবেন, বা আপনি চাইলে একটা নেট ব্যাগেও ভিনেগার নিতে পারেন, অল্প নিলেই হবে। তো এটা লেবুর কাজ করে। লেবু তো জানেনই যে কোনো দাগ কিংবা ময়লা দূর করতে অনেকটা সাহায্য করে। তো অনেক সময় লেবুও থাকে না, তো সেটা না করে ভিনেগার একটু টিস্যুতে নিয়ে আপনি চাইলে এই কৌটাগুলো পরিষ্কার করতে পারেন। কৌটার যে সাইডের দাগগুলো আছে, অনেক সময় কালো কালো দাগ বসে থাকে সাইডে, তো সেগুলো কী করবেন, একটা টিস্যু পেপার দিয়ে আবার আমি মুছিয়ে নিচ্ছি এবং একটা সেফটি পিন নিয়ে নিব। সেফটি পিন দিয়ে এই কোনাগুলো যদি পরিষ্কার করা যায়, তাহলে দেখা যায় পুরোটা ময়লাই উঠে আসে। কারণ জালি ব্যাগ বা নেট ব্যাগ বা মাজনি যেটাই বলেন, এই জিনিসগুলো আসলে এটা পরিষ্কার করাটা কঠিন হয়ে পড়ে। তো সেফটি পিন দিয়ে এই ময়লাগুলো খুব সহজে উঠানো যায়। কালো কালো যে ময়লাগুলো কোনায় কোনায় জমে থাকে, সেগুলো ওঠানো খুবই সহজ হয়। তো বন্ধুরা, এই টিপসটি তোমরা চাইলে ফলো করতে পারো, তাহলে কিন্তু খুব উপকার পাবে। দেখো কত সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে গেছে। আমি চাই আমার যে টিপসগুলো আমি শেয়ার করি তার মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হও। আর যদি উপকৃত হয়ে থাকো, তাহলে চাইলে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে চাইলে ফলো দিতে পারো। এখন আমি যে টিপসটি শেয়ার করব সেটি হলো চাদর নিয়ে। অনেক সময় আমরা বিছানার চাদর খুঁজে পাই, কিন্তু বালিশের কাভারটা খুঁজে পাওয়া যায় না। সেটা কিভাবে খুব সহজে গুছিয়ে রাখলে খুঁজে পাবে, সেটাই কিন্তু এখন শেয়ার করব। তো চলো, প্রথম যে কাজটি করব সেটা বলে দিচ্ছি। যে এভাবে চাদরটা থাকে, তো দেখা যায় যে বালিশের কাভারটা হয়তো ভিতরে বা বাইরে থাকে, তো সেটা কিভাবে গোছালে খুব সহজে খুঁজে পাওয়া যাবে সেটাই বলবো। এভাবে ভাঁজ করে তার ভেতরে দেখা যায় যে দুটা বালিশের কভার থাকলে সেটার একটা ভেতরে দিয়ে দিবে। তো এখন আমি দুটা ভাঁজ করে নিয়েছি, তো এই অবস্থাতেই আমরা মূলত রেখে থাকি। তো এটার ভেতরে আমি একটা বালিশের কভার দিব। একটা বালিশের কভার দিয়ে আর অন্য বালিশের কভারটা কি করব সেটা কিন্তু দেখতে পারবে এই ভিডিওটিতেই। তাই বলছি, কোনোভাবেই ভিডিওটি স্কিপ করবে না, তাহলে কিন্তু পুরোটা টিপস ভালোভাবে বুঝতে পারবে না বা দেখতে পারবে না। চাদরের ভেতরে একটা বালিশের কাভার ভাঁজ করে রেখে দিয়েছি, এবং অন্য যে কাভারটা আছে সেটার ভেতরে আমি এই চাদরটা ভরে নেব। এতে করে দেখা যায় যে সহজে খুঁজে পাওয়া যাবে এবং গুছানোটা খুবই সহজ হবে। সেই জন্যই বলছি যে এভাবে তোমরা যদি করে থাকো, তাহলে খুব সহজেই এটা পেয়ে যাবে। তাছাড়া জিনিসটাও অনেক সুন্দরভাবে গুছানো থাকবে। দেখো, পুরো বালিশের কাভারের ভেতরে আমি চাদর এবং আরেকটা বালিশের কাভার ভরে নিয়েছি। এভাবে রাখলে খুব সহজে গুছিয়ে রাখা যায় এবং খুঁজেও পাওয়া যায়। এতে করে এলোমেলো অবস্থায় থাকে না। সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করা, যাতে করে তোমরাও এভাবে রাখতে পারো। তো আমার এই আইডিয়াটা কেমন, তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে দিবে। তোমাদের এই ভালোবাসা, ভালো লাগার লাইকগুলো আমাকে এই কাজে অনেকটা আগ্রহী করে। তোমাদের ভালোবাসা পেয়েছি বলেই কিন্তু এত দূর আসতে পেরেছি। তোমরা আরও অনেক বেশি সাপোর্ট করবে আমাকে, তাহলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে এটা আমি ভাঁজ করে নিয়েছি। এটা এখন আমি আলমারিতে রেখে দিব, বা যে কোনো ওয়ার্ড্রোবের ড্রয়ারেও রেখে দিতে পারো। এতে করে খুব সহজে গুছানো থাকবে এবং পরিপাটি থাকবে। এখন যে টিপসটি শেয়ার করবো সেটি হলো যে আমরা যে লুকিং গ্লাসগুলো ব্যবহার করে থাকি, তো সেই লুকিং গ্লাসগুলো অনেক সময় ময়লা হয়ে থাকে। তো সেটাতে তো কোনো সাবান বা হুইলের গুঁড়া বা ডিটারজেন্টের গুঁড়া এগুলো লাগানো যায় না, এতে করে নষ্ট হয়ে যায়। তো সেটা না করে কিভাবে গ্লাসগুলো একদম পারফেক্টভাবে পরিষ্কার রাখবে সেটাই বলে দিচ্ছি। আমি নর্মাল পানি স্প্রে করে নিয়েছি একটা স্প্রে বোতলে করে। এখন আমি একটা পত্রিকার কাগজ দিয়ে নিচ্ছি। পত্রিকার কাগজ দিয়ে এটা যে কতটা ক্লিন হয়, সেটা যদি তোমরা করো তাহলেই বুঝতে পারবে। না করলে কোনোভাবেই এটা বুঝতে পারবে না যে এটা কতটা উপকারী। এখন আমি আস্তে আস্তে এটা একটু মেজে নিচ্ছি। এতে করে দেখা যায় পত্রিকার কাগজের যে পরিষ্কারের কাজটা সেটা হয়ে যাবে।
এই তো এই লুকিং গ্লাসটা অলরেডি আমার ড্রেসিং টেবিলের গ্লাসটা পরিষ্কার হয়ে গেছে। এভাবে করে প্রত্যেকটা লুকিং গ্লাস আমি পরিষ্কার করে নিব। শুধুমাত্র পত্রিকার কাগজ আর নর্মাল পানি দিয়ে এটা ক্লিন করেছি। তো বন্ধুরা, এই আইডিয়াটা কেমন লেগেছে তোমরা জানাবে, সেই সাথে তোমাদের যে আইডিয়াগুলো সেগুলো শেয়ার করতে পারো। এখন আমি চলে এসেছি থাই গ্লাসের যে দাগ বাচ্চারা আঁকাঝোঁকা করে সেগুলো দূর করার জন্য। সেটার জন্য ঠিক এরকম একটা বোতলে স্প্রে করে নর্মাল পানি দিয়ে সেটা এই কাগজ দিয়ে ঘষে নিলেই চলে যায়। তোমরা চোখের সামনেই দেখতে পাচ্ছ যে আমি কিভাবে এটা একদম শুধুমাত্র নর্মাল পানি আর এই পত্রিকার কাগজ দিয়ে মুছে ফেললাম। এই তো পুরোটা ক্লিন হয়ে গেছে। যদি চাও আগের যে ক্লিপটাই ভিডিওর সেটা টেনেও দেখতে পারো যে কিভাবে ছিল আর এখন কেমন আছে গ্লাসটি। পরবর্তী যে টিপসটি সেটি হলো ব্লেন্ডারে যে জার থাকে সেই জারটা দিয়ে আমরা অনেক কাজ করে থাকি, বিশেষ করে কোনো অনুষ্ঠান বা ঈদ বা কোনো পর্ব থাকলে সেটার উপরে অনেক বেশি চাপ পড়ে। এতে করে এই যে ব্লেন্ডারটা এটা রাবারটা অনেকটাই লুজ হয়ে যায়, তাছাড়া ইউজ করতে করতে অনেকটাই লুজ হয়ে যায়। তো তৎক্ষণাৎ তুমি এটার কি পদ্ধতিটা অবলম্বন করবে সেটাই কিন্তু এখন বলে দিব। তো ব্লেন্ডারের জারের যে রাবারটা সেটাতে আমি কি দিব, একটা টাকার রাবার দিয়ে দিব। এরকম রাবার প্রায় সবার বাসায় থেকে থাকে, সেই জন্যই বলছি এটা তোমরা এইভাবে কাজে লাগাতে পারো। এই রাবারটা আমি এটাতে দিয়ে দেওয়াতে কি হবে, এটা একদম টাইট হয়ে যাবে। তোমরা চাইলে যদি রাবার না থেকে থাকে বেলুনের যে ওপরের অংশটা সেটাও ইউজ করতে পারো। তো দেখো এতে করে অনেকটা টাইট হয়ে গেছে, কাজটাও আমার সম্পূর্ণ হবে ঠিক এই রাবারটার কারণে। সুতরাং এবার আবারও বলতে চাই যে এই ধরনের রাবার কখনো ফেলে দিবে না, এই ধরনের রাবার অনেক বেশি কাজে লাগে। এখন যে টিপসটি শেয়ার করবে সেটি হলো আম সংরক্ষণ। আমরা পাকা আম বাসায় আনলে সেটা অনেক সময় নরম হয়ে যায়, বিশেষ করে সামনে ঈদ কিংবা অনুষ্ঠান যে কোনো কিছু থাকলে, বা যেহেতু সামনে আমাদের ঈদ আছে, তো ঈদে অনেকেই বাড়ি যায় কিংবা অনেক ঘোরাফেরা করে। তো আমটা যদি না খাওয়া হয় সেটা কিভাবে সংরক্ষণ করবে সেটাই বলে দিচ্ছি। আমটাকে ভালোভাবে টিস্যু দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একটা একটা করে রেখে দিবে, এতে করে আমটা খুবই ভালো থাকবে। তো প্রত্যেকটা আমি এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রাখবো। তো যাদের টিস্যু নেই তারা কি করবে, তারা পত্রিকার কাগজ কিংবা খাতার কাগজ দিয়েও এভাবে সংরক্ষণ করতে পারো। এতে করেও এটা পারফেক্ট থাকবে, কোনোভাবেই পচে যাবে না। তবে এটা আমি বলবো না যে এটা দীর্ঘদিন রাখতে পারবে, অন্তত 3-4 দিন তো ভালো থাকবেই। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে টিস্যু দিয়ে এটা নর্মাল ফ্রিজে রেখে দিলে সেটা 2-3 দিন অনেকটা ভালো থাকবে, এতে করে আমটা পচে যাবে না। তো যখন যে আমটা একটু পচে যাচ্ছে সেটা দেখে দেখে খেয়ে ফেললেই এর সমাধান হয়ে যাবে। এখন যে টিপসটি শেয়ার করবে সেটি হলো লেবু নিয়ে। অনেক লেবু একসাথে আনা হয়, কিন্তু এই যে বললাম যে সামনে ঈদ আছে, এরকম কোনো অনুষ্ঠান থাকলে কিংবা কোথাও ঘুরতে গেলে সেই জিনিসগুলো কিভাবে রাখবে সংরক্ষণ করে। এখন লেবুগুলো প্রত্যেকটা লেবু আমি একটা একটা করে মুছে নিচ্ছি, যেহেতু লেবুগুলো লাল হয়ে যাচ্ছে। তো লাল হয়ে গেলে সেগুলো পেকে যাবে, নষ্ট হয়ে যাবে, সেটা যাতে নষ্ট না হয় সেই কারণে এই লেবুগুলো সবগুলো মুছে একটা টিস্যু পেপার বিছিয়ে বক্সে রেখে দিচ্ছি। তো একটা একটা করে যদি আমি এটা পেঁচিয়ে রাখতাম তাহলে হয়তো আরও ভালো থাকতো। তো যেহেতু এত টিস্যু নষ্ট হবে বা কাগজও এখন হাতের কাছে নেই, তাই আমি এই বক্সে করেই রেখে দিচ্ছি, এতে করে এটাও অনেক দিন ভালো থাকবে। তো এভাবে তো ভালো থাকবেই। আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, যেটা তোমাদের বাসার যে সবজি কিংবা লেবু বা আম ভালো রাখার উপায়। তো অনেক সময় আমাদের বাসায় এই শপিং ব্যাগগুলো থেকে থাকে, তো এগুলো আমরা ফেলেই দিয়ে থাকি। তো এগুলো না ফেলে দিয়ে এগুলোতে অনেক কিছু রাখা যায় যেটা নাকি অনেক বেশি ভালো থাকে। তো লেবুগুলো আমি আবার এই শপিং ব্যাগে ভরে রাখছি। এই ব্যাগ কি হয়, এটাতে রাখলে কোনো সবজি বা ফল ঘামে না। তো ঘামালেও সেটা হয়তো এই কাপড়ের কারণে শোষণ করে, সেই জন্যই বলছি এভাবে রাখলেও অনেকটা ভালো থাকে। এবার যে টিপসটি শেয়ার করব সেটি হলো আদা নিয়ে। আদা ছিলা অনেকটা কষ্টকর হয়ে যায়, বিশেষ করে বটি ছুরি এগুলো দিয়ে তো অনেক ধৈর্যের বিষয়। সেই জন্যই বলছি যাদের বাসায় আদা ছিলার ঝামেলা হয় তারা চামচ দিয়ে এভাবে খুব সহজে আদা ছিলে নিতে পারেন। এটা যে কত সহজ সেটা আপনি না করলে কিছুতেই বুঝতে পারবেন না। সেই জন্য বলছি বন্ধুরা, তোমরা চাইলে এভাবে
আদা ছিলে তোমাদের কাজকে সহজ করতে পারো। গৃহিণীদের কাজকে সহজ করা যায় এরকম টিপসগুলোই আমি শেয়ার করি, তাই তোমরা খুব মনোযোগ সহকারে আমার ভিডিও দেখবে এবং ভালো লাগলে এবং উপকারী ভিডিও মনে হলে সবার সাথে শেয়ার করবে। তো বন্ধুরা, এই তো দেখো আমি এটা পুরাটাই ছিলে নিয়েছি। এখন দেখাবো রসুন ছিলা কিভাবে খুব সহজে করা যায়। তো রসুন ছিলাটাও একটা একটা কোয়া করে অনেক বেশি কষ্টকর বা সময় সাপেক্ষ। সেটা আজকের পর থেকে হাতের কোনো স্পর্শ বা নখের কোনো স্পর্শ ছাড়াই করা যাবে। কিভাবে করা যাবে? রসুনের কোয়াগুলোর মধ্যে কাঁটা চামচ দিয়ে একটু প্রেস করে সেটা ছিলে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু হাত লাগাচ্ছি না, একদম কাঁটা চামচের মাথা দিয়েই আমি এটা কাজটা করে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা রসুন আমি ছিলে নেব খুব সহজে। তো যেহেতু এই কাজগুলো গৃহিণীদের অনেক বেশি কঠিন হয়, আমারও হয়েছিল, তাই তো আমি সহজ করার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এভাবে এক এক করে প্রত্যেকটা আদা রসুন আমি ছিলে নিচ্ছি। তো পরবর্তী যে টিপসটি সেটি হলো চা পাতা। বাজার থেকে অনেক সময় অনেক কোম্পানির চা পাতা আনা হয়, তো সেটা নকল না সঠিক কীভাবে বুঝবে? দেখো, এখন আমি হাতে একটু চা পাতা নিয়ে নিচ্ছি, এটাতে অল্প একটু পানি দিয়ে নিব। পানি দিয়ে তারপর আমি সেটাকে একটু হাত দিয়ে প্রেস করলে যদি সেটা কালার হয় তাহলে বুঝতে পারবে এটাতে রং দেওয়া বা এটা নকল। তো আমারটা কিন্তু কালার হয়ে গেছে অলরেডি, তার মানে এটা নকল চা পাতা, এটা আসল না। তো এটা কি কোম্পানি সেটা আমি নাম বলবো না, কিন্তু তোমরা এনে এভাবে ট্রাই করে তোমরা বুঝতে পারো যে পরবর্তীতে কোন চা পাতাটা তোমরা ব্যবহার করবে। যেটা মনে করো যে রং হবে না সেটাই কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। এবার যে অতি মূল্যবান টিপসটি শেয়ার করবো সেটা হলো ডিম নিয়ে। ডিম ছিলা অনেকটা কষ্টকর হয়ে ওঠে যদি সেদ্ধ করা ভালো না হয় বা সেদ্ধ করার প্রসেসটা ভালো না হয়। তো আবার দেখা যায় অনেকগুলো ডিম একসাথে সেদ্ধ দিলে সেটাও অনেকটা নষ্ট হয়ে যায়। সেটা আজকের পর থেকে আর হবে না। এভাবে একটা চামচ নিয়ে ডিমটা ছিলে ফেলবে, তাহলে কিছুতেই ডিম ভেঙে যাবে না বা নষ্ট হবে না। ডিম ছিলার এই পদ্ধতিটি কে কে প্রয়োগ করে থাকো সেটা কিন্তু অবশ্যই জানাবে। চামচ দিয়ে এইভাবে ডিম ছিলার পর থেকে আমার ডিম কখনো ভেঙে যায় না। আশা করি তোমাদেরও ভাঙবে না এই প্রসেস কাজে লাগানোর পর। আর এখানে যে ডিমের খোসা আছে সেগুলো তো আমি ফেলেই দিব না। তো জানো এটা ক্লিনিংয়ের ক্ষেত্রে অনেকটা উপকারী, এটা ধুয়ে আমি ইউজ করবো। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর তোমাদের ঈদ অনেক বেশি আনন্দময় হোক সেই দোয়া করি। আমার জন্য তোমরা দোয়া করবে। আল্লাহ হাফিজ।